গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে বুধবার, আজকে একটা আমি ব্লগ নিয়ে চলে এলাম। সকাল থেকে রাত্রি অবধি কি কি করব, কি রান্না করলাম, কি খেলাম, সেটাই তোমাদের দেখাবো। তো সকালবেলায় মুড়ি খেয়ে নিলাম। কালকের বাঁধাকপির পরোটা বানিয়েছিলাম, ছিল দুটো। তো মা একটা খেয়েছেন, আমি একটা খাবো। আর চপ পেঁয়াজি দিয়ে মুড়িটা খেয়ে নিলাম সকালের। আর আজকে কুঁদরি এনেছে, আর আগের শাক ছিল। ভাবছি আলু কুঁদরি ভাজা করব, শাক ভাজা করব। আর এগুলো সোমবারের মাছ, তো ভাঙর মাছ আছে আর ফলই মাছ, ভাবছি টক করব, ঝাল করব। আর এই আলু কুঁদরি ভাজা করব, সরু সরু করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেবো। এবার রান্নাটা শুরু করে দেবো। তো একটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আলু কুঁদরিটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো জল থেকে ভালো করে নিচড়ে নিয়ে আলু কুঁদরিগুলোকে ভেজে ফেলবো। তো একটু নাড়াচাড়া করে নেবো কুঁদরিটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধও করে নেবো, আর ভাজাও হয়ে যাবে আলু কুঁদরিটা। তো ওদিকে মাছগুলো এগুলো বার করে নিয়েছি ফ্রিজ থেকে। সোমবার আনা হয়েছিল, অল্প করে একটু ভেজে রেখেছিলাম। তো ফলই মাছ আছে আর ভাঙন মাছ আছে, এগুলো খেতে খুব ভালো লাগে একটু বাসি হয়ে গেলে। তো এইদিকে শাক ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কলি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা পোস্ত দিয়ে শাকটা ভেজে নিয়েছি, নোটে শাক। আর এই যে ভাত হয়ে গেছে, ভাতের চালটা একটু আজকে বেশি নেওয়া হয়েছে। ও এখানের একটা বস্তিতে একটা বউ, খুবই গরিব, তো ভাত নেবে বলেছে আজকে, তার জন্য একটু ভাত একটু বেশি করে নিয়েছি। তো পেঁপে সেদ্ধ করেছি, পেঁপের রং ধরে গেছে কিন্তু মিষ্টি নেই, তো সেদ্ধ করে নিলাম। মা খেতে ভালোবাসেন, ডালেও দিয়ে দিলাম। তো ডালটা করেছি আমাদের কাজের বোন আর ওই বউটাকে দেবো বলেই, নাহলে আমাদের ডালের দরকার হবে না। তো তাই যাই হোক, পেঁপে দিয়ে ডাল করেছি, ধনেপাতা দিয়েছি, পেঁয়াজ ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে ডালটা করেছি। এদিকে আলু কুঁদরিটাও একটু সেদ্ধ হয়ে গেল। আলু কুঁদরি ভাজাটা একটু নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেবো আলু কুঁদরিকে। তো এইভাবে ভাজা করে খেতে খুব ভালো লাগে। লাল করে ভেজে নিয়েছি। এবার মধ্যিখানটা একটু গোল করে অল্প একটুখানি তেল দেবো। তেল দিয়ে এর মধ্যে অল্প পেঁয়াজ আর শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা আর একটুখানি পোস্ত দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে কুঁদরি আলুর সাথে মিশিয়ে একটু ভালো করে ভেজে নেব। এইভাবে আলু কুঁদরি ভাজা করলে খেতে খুব ভালো লাগে, খুব টেস্ট লাগে। তো গরম ভাত কেন, রুটি পরোটা আলু কুঁদরি ভাজাটা খুব ভালো লাগে। তোমাদের দাদাও খুব ভালোবাসে এইভাবে ভাজলে। তো মাছগুলো ভেজে নিচ্ছি, এগুলো ভাঙন মাছগুলো। তো আগে সোমবার দিন ভেজে রেখেছিলাম, তো আজকে একটু ভালো করে লাল করে একটু ভেজে নিলাম, দিয়ে মাছের ঝালটা করে নেব। পেঁয়াজ লঙ্কা নিয়ে ভেজে দিয়েছি, আর পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে ওই সাদা কালো সর্ষে বেটেছি কাঁচা লঙ্কা দিয়ে, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটু ঝালের জন্য। দিয়ে সর্ষে বাটাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। সর্ষে বাটাটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো, জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছের ঝালটা ধনেপাতা দিয়ে দিলাম কিছুটা ফোটার পর। তারপর নামানোর আগে একটু সর্ষে তেল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। এইভাবে মাছের ঝাল করলে খেতে খুবই টেস্টি হয়। সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল কি টক যাই করা হোক, নামানোর আগে যদি একটু কাঁচা সর্ষে তেল দেওয়া যায়, মাছের টেস্টটা খুব ভালো হয়। তো মাছের টকটাও করে নিলাম, ফলই মাছের আমসি দিয়ে সর্ষে বাটা দিয়ে। তো এবেলার মতন আমার সকালে দুপুরের রান্নাটা হয়ে গেল। তো এখন বাজে প্রায় 1:25। তো ছাদে চলে এলাম, কাজের বোনটা জামা কাপড় তো মিলেছিল। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, রোদের টেম্পারটাও খুব। তো জামা কাপড়গুলো যেগুলো শুকনো হয়ে গেছে নামিয়ে নিয়ে চলে যাব। আর এই জ্যাকেটটা কাঁচা হয়েছিল তোমার দাদার, এটাকে আবার ঘুরে মিলে দিলাম। এগুলো সব তুলে নেবো জামা কাপড়গুলো। তো গাছে কিছু গাঁদা ফুলও হয়েছে, তো তোলা হয়ে যায়, আমাদের পুজো করা হয় তো তার জন্য তোলা হয়ে যায়। বেশ বড় বড়ই গাঁদা ফুলগুলো হয়, অনেক ফুলই হয়েছিল এই গাছটায়, অনেক ফুল হয়েছিল। তো সব তোলা হয়ে গেছে পুজোর জন্য। তো দেখো আমাদের পাশের বাড়ির ছাদে কত সিম হয়েছে, সরু সরু সিম। আরেকটা পাশের বাড়ির সামনে কত গাঁদা ফুল হয়েছে, এটা তো তোলে না, তার জন্য গাছে বেশ ফুলগুলো আছে। এই আমার লেবু গাছের কচি কচি পাতা ধরেছে, এখনও
ফুল আসেনে, তো লেবু হয় এই গাছটাতে, লেবুও হবে। তো এই ফুলগুলো আজকে 4টে ফুটেছিল, তো মা ওর মধ্যে 2টো তুলেছেন আর 2টো রেখে দিয়েছেন। যা দেখতে ভালোই লাগে এই ফুলগুলো। অনেক জবা, আমার অনেক রকম জবা আছে, তো এখন ফোটেনে ঠান্ডার জন্য। আর এটা দেখো পাথরকুচি পাতা, তো এর ফুলগুলো এই টাইমে হয়, বেশ দেখতে ভালোই লাগে। তো যাই হোক, জামা কাপড় নিয়ে নিচে নেবে চলে আসবো। খাওয়ার টাইমও হয়ে গেল, তোমার দাদাও এসে যাবে, 2:30 বেজে গেছে। তো দাদা এসে গেছে, তো প্রতিদিনের মতন আমি থালা সাজাই, শর্টে ছাড়ি। তোমাদের জন্য কেমন লাগে আমার থালা সাজানোটা জানাবে, কমেন্ট করে জানাবে। তো আজকেও থালাটা সাজিয়ে নিলাম এইভাবে, তারপরে সবাই খেতে বসে গেলাম। সকালে যে বউটা খাবার নেবে বলেছিল এসেছে, তো তার জন্য রেখেছিলাম ঢাকা দিয়ে, তো এসে গেছে, তাকে দিতে যাব। পড়ে যাবে, ঢেলে দি, ডালটা দিয়ে দেবো এতে, ভাতে দিয়ে দেবো। এটাগুলো গুড়িয়ে না, ওইগুলো পড়েছে। তো একটুখানি রেস্ট নেওয়ার পর এবার সন্ধে দিতে হবে, উঠে পড়লাম। মাকে চা করে দেবো, আমিও খাবো, তো তার জন্য চা বানিয়ে নিচ্ছি। চা বানিয়ে নিয়ে মাকে দিয়ে আসলাম চা, আর আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে সন্ধেটা দিয়ে দেবো। সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার দাদা নিয়ে এলো চিকেন, তো বললো আজকে চিকেন করো আর রুটি করো। তো চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব। আর মায়ের জন্য 2টো ডিম এনে দিয়েছে, মা তো চিকেন খায় না, ওই জন্য মায়ের জন্য রোল বানিয়ে দেবো। তো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে ঢাকা রেখে দেবো। তারপরে আটাটা মেখে নেব। আটাটা মেখে রেখে ঢাকা রেখে দেবো। তারপরে চিকেনটা বানিয়ে নেব। তো চিকেনটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, দিলে চিকেনের যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা রেখে দেবো, তারপরে ঢাকা খুলে আবার একটু কষিয়ে নেব। আলু দিয়ে দিলাম 2টো। আমার কাজের বোনটা মেয়ে একটু চিকেন খেতে, মাংস খেতে ভালোবাসে, তো তার জন্য রেখে দেবো সকালে, তার জন্যই আলু দেওয়া। তো যাই হোক, ঢাকা চাপা দিয়ে চিকেনটা বানিয়ে নেব। এবার পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে চিকেনটা নামিয়ে নেব। একটু মাখা মাখা ঝোল করলাম, তারপরে রুটিগুলো বানিয়ে নেব। আমি তাওয়ার মধ্যেই একটা একটা করে রুটি সেঁকে নিই, গ্যাসের মধ্যে ডাইরেক্ট করি না। সেঁকাটা গ্যাসের মধ্যে না করাই ভালো,
ওই জন্য তাওয়ার মধ্যেই করি। এইভাবে একটা একটা করেই রুটি আমি বানিয়ে নিই। তো সব রুটিগুলো বানিয়ে নেওয়ার পর মায়ের জন্য রোলটা বানিয়ে নেব। একটু টমেটো পেঁয়াজ দিয়ে ডিমটাকে ঢেলে দিলাম। ডিমটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে রুটি করে রেখেছিলাম, রুটি দিয়ে দেবো। একটাই মা খাবেন, তার জন্য দুটো ডিম দিয়ে একটাই রোল করে দিলাম। তো রোলটা বানিয়ে রোলটা কেটে দেবো, ছোট করে কেটে নেবো, 3টে ভাগ করে দেবো। একটু সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে 3 ভাগ করে কেটে দেবো। কেটে আর একটু সস দেবো, সসটা একটু খেতে ভালোবাসেন তার জন্য একটু সস দিলাম। তো মাকে খেতে দিয়ে দিলাম। তারপরেই দাদার জন্য খাবারটা বেড়ে নেবো, দিয়ে আমরা রাতের খাবারটা সেরে নেবো। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমার আজকের সকাল থেকে রাত্রির ব্লগটা, তো কমেন্ট করে জানিও। গুড নাইট, আজকের মতো আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।